রাহমাতুল লিল আলামিন ওই মূর্খ জাতিটাকে সত্যের দিকে আহ্বান করেন, তাদেরকে দাওয়াত দিয়া অন্ধকার জগৎ থেকে ফিরায় আলোর দিকে আনতে শুরু করেন। যেই মাত্র আস্তে আস্তে করে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষদেরকে আলোর কথা শোনায়, এইভাবে আস্তে আস্তে করে মানুষগুলা গুমরাহির পথ ছেড়ে দিয়া আলোর দিকে প্রত্যাবর্তন করা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে করে একজন দুইজন করে ওই মানুষগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিক্ষা করে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের মহত্ব বুঝে, কোরআনের মুজিজা দেখে আল্লাহ রাসূলের ছায়া তলে এমন এসেছে যেই জাতিগুলো এত দুষ্ট খারাপ দুশ্চরিত্রের অধিকারী ছিল, ওই মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষগুলা এত খারাপ ছিল, এত লুচ্চা ছিল, বদমাশ ছিল, নিজের আদরের যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে যার ঘরে কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে ফেলে। কারণটা হলো সন্তান যদি মেয়ে হয় তাহলে মান সম্মান থাকে না, এই জন্যে কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাকে মারতে হবে। কত বড় বর্বরতার যুগ, কত বড় খারাপ মানুষ কইলে নিজের সন্তানকে নিজের হাতে মাটি চাপা দিয়ে মারতে পারে। মহিলাদের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, মহিলাদেরকে দাসীর মতো ব্যবহার করত। মুসলমান ঘর থেকে বের হয়ে কোনো মহিলা এক জায়গা থেকে আরেক জায়গা শান্তিতে ফিরে যেতে পারত না, হতো ওই মহিলা মারা যেত, তাকে হত্যা করত, তাকে দর্শন করত, তাহলে তাকে খুন করে ফেলত, যে কোনো একটা অত্যাচার অনাচার ওই মহিলার উপরে করত। একদিনের ঘটনা, এক মহিলা রাস্তা দিয়ে যায়, মরুভূমির মধ্যে চতুর্দিক দিয়ে কোনো লোক নাই, কোনো মানুষ নাই। ওই মরুভূমির পথ দিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, তার গন্তব্যস্থানে যাবে, হঠাৎ করে মহিলা তাকে দেখে ওই মরুভূমির সেই প্রান্ত থেকে একটা যুবক আসতেছে। মহিলার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে যে যুবকটা আমার দিকে আসতেছে, নিশ্চয় ওই যুবকটা আমার ইজ্জতটা হরণ করে ফেলবে, আমার সতীত্ব সম্ভ্রম নষ্ট করে ফেলবে। কারণ আরবের ছেলেদের উপর যুবকদের চরিত্র এমন ছিল, মহিলা দেখলেই তারা ঝাঁপায়ে পড়তো, কার মহিলা যেটা চিন্তা করতো না। ওই মহিলা তরতর করে কম্পমান শুরু করে দিয়েছে, কাঁপতে কাঁপতে কদম সামনের দিকে যায়, আবার পিছনের দিকে আসে। কোন দিকে যাবে? পিছনের দিকে গেল সমস্যা, সামনের দিকে গেল সমস্যা। এইভাবে করে ওই যুবকটা আস্তে আস্তে করে ওই মহিলার কাছে আসলো। যেই মাত্র মহিলার কাছে এসেছে, ওই মহিলা ওই যুবক ডাক দিয়ে বলেন, মা গো কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, রাস্তা হারাই ফেলেছেন নাকি, এই জন্য আপনি বয়ে তরতরে করে কাঁপতেছেন। ও মা, আমার কাছে বলেন কোন জায়গায় যাবেন, আমার নিজ জিম্মাদারিতে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলেছে, ওই মহিলা আশ্চর্য হয়ে গেছে। মক্কার যুবকদের চরিত্র তো অত্যন্ত খারাপ, মহিলা দেখলেই যুবকরা ঝাঁপায় পড়ে, কিন্তু তা না করে ওই যুবক আমাকে মা মা বলে ইঙ্গিত করতেছে, ডাক দিতেছে। মহিলা চিন্তা করেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিয়েছে, 100% শিওর ওই যুবক আমার ইজ্জত হরণ করবে না। মহিলা ডাক দেওয়া, যুবকরা যুবক জবাব দে, তোর বাড়ি কি ওই মক্কা নগরী না অন্য কোথাও? যুবক ডাক যেমন, হ্যাঁ আমার বাড়ি মক্কা নগরীতে। মহিলা ডাক যেমন, যুবক রে, ওই মক্কার যুবকদের চরিত্র তো এত ভালো না, তাদের চরিত্র তো অত্যন্ত খারাপ। মহিলা দেখলেই ঝাঁপায় পড়ে, তুই আমাকে আমার উপর ঝাঁপায় না পড়ে আমাকে মা মা বলে ডাক দিয়েছি। যুবক রে জবাব দে, তোর চরিত্র এত ভালো হইল কিভাবে? ওই যুবক ডাক দেওয়া, মা গো, ও মা শুনে রাখো, আমার চরিত্র হয়তো
খারাপ ছিল গো মা, মহিলা দেখলেই আমি চাপায়ে পড়তাম, অনেক মহিলার ইজ্জত আমি নষ্ট করেছি, অনেক মহিলার সম্ভ্রম আমি নষ্ট করেছি মা গো। জানেননি গো, কিছুদিন আগে আমি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমি রাসূলের কাছ থেকে কুরআন শিক্ষা করেছি, কুরআন আমাকে এই শিক্ষা দিয়েছে। এই মরুভূমির মধ্যে কেউ যদি না দেখে গো, কোনো মানুষ যদি না থাকে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। দেখেন কিনা জুড়ে বলেন। ওই যুবক ডাক্তার মা, ওই মরুভূমির মধ্যে কোনো মানুষ না দেখলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই জন্যে কুরআন আমাকে এমন বই সৃষ্টি করে দিয়েছে, এমন বই শিক্ষা করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের বই আমার অন্তরের মধ্যে ফিট হয়ে গেছে। এই জন্যে আগের জিনা ব্যভিচার আমি এখন ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাঠি বান্দা হয়ে গিয়েছি। একমাত্র আল্লাহওয়ালা হয়ে গেছি, খাঁটি বান্দা হয়ে গেছি। আমি আর এগুলো করি না, আমি আর এই বদমাইশি করি না। আর কুরআন আমাকে এই শিক্ষা দিয়েছে যে এই মরুভূমিতে কেউ না দেখলো আল্লাহ দেখে, আল্লাহকে কিভাবে ভয় করতে হয় এই জিনিসটা আমাকে শিক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার কাছে এমন একটা কিতাব আমি দিয়েছি, ওই কিতাব মানুষকে অন্ধকার জগৎ থেকে ফিরে আলোর দিকে ফিরে আয়। আমরাও যদি ওই কুরআনের উপর আমল করি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যত মূর্খত্ব আছে, যত অন্ধত্ব আছে, যত ভ্রান্ত মতবাদ আছে, এইগুলোর থেকে দূরে সরাইয়া একটা সুন্দর সমাজ, একটা সুন্দর আলোর দিশা দিবে। যেই সমাজ গঠন করলে, যে আলোর দিশা পাইলে দুনিয়াতেও আমরা শান্তি পাবো এবং মৃত্যুর পর আল্লাহ তুই জান্নাতে যেতে পারবো। এই জন্য কোরআনের উপরে কি করতে হবে? আমল করতে হবে। কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত অন্তরের মধ্যে জাগাইতে হবে, যেই রকম ভালোবাসা মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে লাগাইছে। মুসলমান ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবীর কাছে যখন ওই যুবকটাকে হাতে দিয়ে দিয়েছে, ওই যুবক তার নাম হলো যায়েদ ইবনে হারেস। ওই যায়েদ ইবনে হারেস আল্লাহ রাসূলের কাছে তাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে থেকে ওনার খেদমত করে। এক সময়ের ঘটনা, ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা খবর পেয়েছে ওই ছেলেটা মক্কায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে আছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা এসেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরাইয়া নিতে। বিশ্ব নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ওগো বিশ্ব নবী, বলেন না গো, আপনি কি চান, কিসের বিনিময়ে আমার ছেলেটাকে ফিরাইয়া দিবেন? আগের যুগে মানুষ তো কিনা বেচা হইতো, আবার যদি আজাদ হইতো তাহলে টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, উট বকরি বেড়া দুম্বার বিনিময়ে তাদেরকে আজাদ করা হইতো। ওই যায়েদ ইবনে হারেসের মা বাবা এসে আল্লাহ নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমাদের সন্তান ওই যায়েদকে আপনি আজাদ করে দিন। বলেন না গো, কি চান, কিসের বিনিময়ে আমাদের সন্তানকে আপনি আজাদ করে দিবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমাকে কোনো সম্পদ দিতে হবে না, আমাকে কিছু দিতে হবে না। যায়েদকে কাছে এনে ডাক দিয়ে বলে, যায়েদ রে, যাও যাও, তোমার মা বাবার সাথে তুমি চলে যাও, তোমাকে আজাদ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো কিছুর বিনিময়ে না, এমনিতেই তোমাকে আজাদ করে দিলাম। যেই মাত্র যায়েদকে আজাদ করে দেওয়া হয়েছে, ওই যায়েদের মা বাবা ডাক দিয়ে বলেন, যায়েদ রে, চলো না, বাড়িতে চলে যায়। অনেক দিন পর্যন্ত তুমি বাড়িতে যাও না, এবার চলো বাড়ির দিকে রওনা করো। যায়েদ তো এখন আজাদ হয়ে গিয়েছে, সে তো বাড়ি চলে যাইতে পারে। ওই তখন ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, মা বাবা গো, আমার মনে চায় না ওই বাড়ি ছেড়ে যাইতে, আমার মনে চায় না বিশ্ব নবীর দরবারে ছেড়ে যাইতে। আমাকে যদি আজাদ করে দেওয়া হয় গো,
তারপরে আমি বাড়ি ফিরে যাব না, আমি এখানেই থাকবো, নবীজির কাছে থাকবো। কারণটা কি জানেন নি গো? যেই ঘরের মধ্যে আমি আছি ওই ঘরের মধ্যে প্রত্যেক দিন আকাশ হইতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন। সুবহানাল্লাহ কইতেন না? ওই ঘরের মধ্যে প্রত্যেক দিন রহমত বর্ষণ হয়। ও বাবা, যেই ঘরের মধ্যে আমি এখন আছি ওই ঘরের মধ্যে প্রত্যেক দিন জিবরাইল আসে, প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আসে। এই ঘরটা ছেড়ে আমি কিভাবে চলে যাই? কুরআনের ঘর, ওই ঘর ছেড়ে আমি কোথায় যাব? এবং রাসূলকে ছেড়ে দিয়ে কোথায় যাব? যে রাসূলের চেহারার দিকে তাকাইলে মনে হয় দুনিয়ার কোনো কিছু স্মরণ থাকে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার থাকে না। এমনকি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে 1 মাস পর্যন্ত চুলা আগুন ধরে না। এক টুকরা খেজুরকে 1 পেয়ালা দুধ পান করে অতিবাহিত করে। এমনও দিন চলে যেত 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় নাই, না খেয়ে 3 দিন পর্যন্ত এমনি কাটায় দিতে। ওই যায়েদ ইবনে হারেস ডাক দিয়ে বলেন, ও বাবা, বাড়িতে গেলে আমি ঠিক মতো খাবার খাইতে পারবো, বাড়িতে গেলে আমি ঠিক মতো ঘুমাইতে পারবো, বাড়িতে গেলে ইচ্ছা অনুযায়ী আমি চলাফেরা করতে পারবো। কিন্তু গো জানেন নি, এমন একটা ঘরের মধ্যে আমি আছি, এমন একজন ব্যক্তির কাছে আমি আছি, 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় পেটের ক্ষুধা নিয়ে ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে যদি একবার নজর করি, আল্লাহর কসম করে বলি 3 দিনের পেটের ক্ষুধা চেহারার দিকে তাকাইলেই নিবারণ হয়ে যায়। ও বাবা, এমন একটা ঘর আমি পেয়েছি, এমন একটা আলুর সন্ধান পেয়েছি, এমন একটা ধর্মের সন্ধান পেয়েছি। আপনারা চলে যান, আমি কোরআন ছেড়ে দিয়া, বিশ্ব নবীকে ছেড়ে দিয়া, এমন নুরানি চেহারা ছেড়ে দিয়া, এমন একটা রহমতের কুল ছেড়ে দিয়া আমি কখনো তোমাদের সাথে যাব না। মা বাবাকে যখন বিদায় করে দিয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যায়েদের মোহব্বত থেকে, কুরআনের প্রতি ভালোবাসা দেখে আল্লাহর রাসূল চোখ দিয়ে জোরে জোরে করে পানি ছেড়ে দিয়ে কান্দে, আর হাতের মধ্যে ধরে বাইতুল্লাহর সামনে ডাক দিয়া সকল মানুষকে জোরে করে ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসী শুনো, আজকের পরে থেকে ওই যায়েদকে তোমরা গোলাম বলবা না, যায়েদকে আমি আজাদ করে দিয়েছি। আজকের পর থেকে ওই যায়েদকে মুহাম্মদের বেটা বলে ঘোষণা দিলাম। আজকের পর থেকে তোমরা ওই যায়েদকে আর গোলাম বলবা না, আজকের থেকে বলবা সেটা হলো মুহাম্মদের বেটা, আমার ছেলে বলে ঘোষণা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ, কে আকর্ষণ? জোরে কথা বলেন। কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণে মানুষ অন্ধত্ব থেকে ফিরে আলোর সন্ধান পায়। আর যারা কোরআন ভুলে গিয়া দূরে চলে যায়, ওই মানুষ জাহিলিয়াতে মূর্খে পরিণত হয়। এমন মূর্খের ঘরের মূর্খ হয়, এমন মূর্খ হয়, আল্লাহর যে বিধিবিধান হালাল হারাম এটাই বুঝে না, কি করলে যে গুনাহ হয় এটাও বুঝে না।